সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, বন্যার পরিস্থিতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? জেসিকা, আপনি জানেন যে সুনামগঞ্জে সুরমা নদীর পানি আরো 30 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে গত 24 ঘন্টায়। কিন্তু সুরমা নদীর পানি এখনো পর্যন্ত বিপদসীমার 44 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জের নিচ দিয়ে প্রবাহিত হলেও আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে, যেখানে খোরসারাওয়ারের পাশেই যে রূপসা নদীর পাশের যে গ্রাম এবং নিকটবর্তী গ্রাম, সেই গ্রামের প্রায় অর্ধশতাধিক বাড়িঘর এই পাহাড়ি ঢলে ঢোকার কারণে, ব্যাপক স্রোতে ঢোকার কারণে আসলে এই ঘরগুলো পানিতে তলিয়ে গেছে এবং এখানে আরো শতাধিক বাড়িঘর, প্রায় কয়েক হাজার মানুষজন এখনো আতঙ্কে আছেন। যে কোনো সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন। আমরা কথা বলেছি সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালদারের সাথে। তিনি বলছেন সুনামগঞ্জে আর আসলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে পাহাড়ি ঢল যদি অব্যাহত থাকে পানি আরো বাড়তে পারে। যদি পাহাড়ি ঢল না আসে এবং আবহাওয়া এভাবে ভালো থাকে তাহলে হয়তো সুরমা নদীর পানি এবং হাওরের পানি আরো কমে যাবে। কিন্তু ঠিক এই বিশ্বম্বরপুরের এই পরিস্থিতি আসলে এখন খুবই নাজুক এবং মানুষজন আসলে খুব আতঙ্কে আছেন। তো লিনিয়া, এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পাহাড়ি ঢলের সর্বশেষ তথ্য। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।